আপনারা কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল ওরফে দাউদ খানকে হাদি ভাইয়ের আগেই তাকে মেরে পুঁতে ফেলা হয়েছে? এটা কি বিশ্বাস করবেন? বিশ্বাস করতে হবে, কারণ এত বড় কিলিং মিশন সাধারণত খুব সহজে কেউ রাজি হবে না। আপনারা তো সকলেই জানেন যে এটা র এর পরিকল্পিত হত্যাকাণ্ড, যেভাবে তারা শিখ নেতা কানাডায় হত্যা করেছে, ইউএসএতে হত্যা করেছে, এবং ইউএসএর মধ্যে রকে অলরেডি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো সেমভাবে ওরা যেটা করে, কোনো একজন ব্যক্তিকে হত্যা করার পূর্বে যে তাকে মারবে তাকে কোনো একটা প্যাচে ফেলায়, যেভাবে গোয়েন্দারা করে সেভাবে গোয়েন্দারা প্যাচে ফেলায় একটা বিশাল মোটা অঙ্কের টাকা দেয়, যে দেখো এই টাকাটা তোমাকে দিচ্ছি, তুমি তো অলরেডি আমার হাতে বন্দি আসো বা আমার হাতে প্যাচে পড়ছো, তোমাকে কিছু করব না, প্লাস তোমাকে উল্টো টাকা দিচ্ছি, এতগুলো টাকা 100 কোটি 150 কোটি টাকা দিচ্ছি, তুমি এটা দিয়ে আমার এই কাজটা করতে হবে। তোমাকে যত ধরনের সেভ দেওয়া দরকার, এক্সিট সেভ এক্সিট A to Z একটা বিশাল ম্যাপ সাজায় দেয়, দেখো তুমি এইভাবে সেট আপ করে আছো, তুমি চলে আসবে নিরাপদে, বাস তোমাকে এই কাজটা করতে হবে। তোমার যতগুলো প্যাসের যে ফুটেজগুলো আছে, লিক হওয়া অডিওগুলো আছে, সব কিছু আমাদের হাতে আছে। সো তোমাকে রক্ষা করা হবে, ওগুলো ডিলিট করা হবে। তো এইভাবে একটা বুঝায় এই কাজটা করছে। এমনটা হতে পারে না, এমনটা হতে পারে। তো ফয়সাল কি করছে, মনে হয় এমনটা হতে পারে, এমনটা আমি ধারণা থেকে বলতেছি আর কি, যেটা নর্মালি হয় এটা হতে পারে। তারপরে দেখেন, এখন পর্যন্ত ফয়সালের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই, ও ভ্যানিশ হয়ে গেছে। ও কোথায় গেছে? কোনো সিসিটিভিতে আছে ওই সিএনজিতে ওঠার পরে আর কোনো কিছু আছে তারা দেখছেন? মাইক্রোবাসে ওঠার পরে সম্ভবত ওখানেই তাকে মুখে বিষাক্ত কোনো কিছু দিয়ে, মাস্ক যেটা বলো গ্যাস, ওখানে তাকে অচেতন করে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে তাকে পুঁতে তার লাশটাকে অক্ষত বিক্ষত করে মনে হয় পুঁতে ফেলেছে। তা না হলে একটা জলজান্ত মানুষ নাই, ভ্যানিশ হয়ে গেছে, কই গেল সে? দেখেন ভাই, এখানে গোয়েন্দা সংস্থা, পরবর্তীতে যারা এই কাজ করবেন দয়া করে কোনো এই কাজগুলো করিয়েন না, এই টার্গেট কিলিংয়ে অংশ নেওয়া থেকে শুরু করে A to Z। কারণ এই গোয়েন্দা, এই এরা যে এত ভয়ঙ্কর, এরা যে এত খারাপ বলবেন। আপনি যদি বেঁচে থাকেন, যদি আপনি এই কাজ করেন, যদি বেঁচে থাকেন, তাহলে মানে আপনি যে কোনো দিন ধরা পড়তে পারেন, যে কোনো দিন আপনি ধরা পড়লে আপনার মাধ্যমে যে কোনোভাবে হোক সত্যটা স্বীকার করবে, তখন যে এই কাজ করাইছে আর কে কে জড়িত আছে সব কিছুতে আপনি বলে দিতে বাধ্য হবেন। সো তারা কেন পথের কাঁটাকে বাঁচায় রাখবে, কেন তারা বাঁচায় রাখবে, এটা সবসময় আগে চিন্তা করে। সো তাদের কাজটা হয়ে গেলে তাদের আপনার গুটি ফালাই দেবে। সুতরাং সাবধান, এই কাজ কখনো কেউ করিয়েন না। ফয়সাল ওরফে দাউদ খান থেকে শিক্ষা নেন। আর যদি সে বেঁচে থাকে ফয়সাল ওরফে দাউদ খান, তাহলে আজীবন তাকে এই ঘটনার জন্য ধুকে ধুকে মরতে হবে। কী লাভ হলো? হাদি ভাইরা বেঁচে থাকে আমাদের হৃদয়ে, বাঙালিদের হৃদয়ে, কোটি কোটি মানুষের হৃদয়ে, লাখো মানুষের মুনাজাতে সিক্ত হয়ে সে আজকে কবরে শায়িত আছে, এইরকম মৃত্যু পেয়েছে। কিন্তু ফয়সাল ওরফে দাউদ খান, আমার ধারণা অনুযায়ী যদি তাকে মেরে ফেলা হয়, আজীবন কষ্ট, আজীবন কষ্ট, আজীবন কষ্ট, দুনিয়াও শেষ, পরকালও শেষ।